মানুষকে ভয় ভেঙে রাজপথে নামতে হবে এবং তার জন্য যে সংগঠন সংগ্রাম প্রস্তুতি সেইটা গড়ে তুলতে হবে। সরকার সামান্য প্রতিবাদ দেখলে ভয় পায়। ছাত্ররা আজকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে, সেই আন্দোলন কিভাবে দমন করা যায় তার পায় তারা করছে। হলে হলে পাহারা বসিয়েছে এবং এই আন্দোলনে নাকি বিরোধী দল ভর করেছে, এই রকম কথা বলে তারা আজকে শিক্ষকরা তাদের যে বৈষম্যমূলক একটা পেনশন স্কিম নীতি তারা দিয়েছে তার বিরুদ্ধে আন্দোলন করছে, সেই কারণে নাকি বিরোধী দল বলছে। আমরা তো পরিষ্কার বলেছি বাংলাদেশের সমস্ত জনগণ, ছাত্র শ্রমিক কৃষক নারী পুরুষ সমস্ত জনগণ আমরা জনগণের, আমরা সমস্ত আন্দোলনের মধ্যে আছি। এখন এই আন্দোলনকে তারা ভয় পায়, তারা মনে করে যে গণবিদ্রোহ হয়ে তাদের ক্ষমতার পতন করবে। আমরা দেখতে পাচ্ছি যে সরকার তাদের গদি রক্ষার জন্য তাদের পররাষ্ট্রনীতি তৈরি করেছে এবং বিশেষভাবে ভারত তাদের নিজেদের স্বার্থে এই রকম একটি তাবেদার সরকারকে এখানে দেখতে চায়। এই কারণেই বাংলাদেশে এই বাস্তবতাটা তৈরি হয়েছে। আজকে তারা সরকার এইভাবে ক্ষমতায় থেকে একটা কাজ তারা করে, সেটা হচ্ছে সারা দেশে একটা সর্বগ্রাসী লুটপাট, এবং এই লুটপাট করতে করতে তারা দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সব কর্তা ব্যক্তিদেরকেও এই লুটপাটের অবাধ লাইসেন্স দিয়েছে। একটাই বিনিময় যে আমাদেরকে বিনা ভোটে ক্ষমতায় রাখো, আমরা তোমাদের সবাইকে এই লুটপাট করতে দেব। এইভাবে জেনারেল আজিজ, বেনজির, মতিউর এই রকম লোকজনে আজকে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভরে যাচ্ছে। এদের খবর আর ধামাচাপা দিয়ে রাখা যাচ্ছে না, বেরিয়ে পড়ছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন সরকার একটা ভান করার চেষ্টা করছে যেন তারা এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে। আসলে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং ব্যবস্থা নেবে না, কারণ এইটাই তাদের আয়োজন। এই রাষ্ট্রীয় কর্মকর্তারা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বিনা ভোটে তাদের ক্ষমতা রাখবে, আর তারা তার বিনিময়ে যা ইচ্ছা তাই করবে, ধন সম্পদ বানাবে, বিদেশে পাচার করবে, দেশে লুটপাট করবে। এইভাবে তারা এটা চালাচ্ছে এবং এই লুটপাট করতে করতে তাদের ব্যবসায়ীরা যেভাবে ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে ব্যাংকগুলো ফোকলা করে দিয়েছে, আজকে সিন্ডিকেট তৈরি করে মানুষের পকেট হাতিয়ে নিচ্ছে। মানুষ বাজারে যেতে পারে না, দ্রব্যমূল্য আজকে ভয়াবহ জায়গায়। চাল, ডাল, তেল, নুন, আলু, পটল, পেঁয়াজ সমস্ত কিছু আজকে মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে। এবং তারা একটা জিনিসের সংকট তৈরি হলে দাম যত বাড়া দরকার, ওই সংকটকে পুঁজি করে সরকারি সিন্ডিকেট, সরকারের লোকেরা আরও বেশি করে মানুষের পকেট থেকে তারা টাকা হাতিয়ে নিচ্ছে। এইভাবে লুটপাট করতে 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 বিদেশে টাকা পাচার করতে করতে আজকে ব্যাংকের যে রিজার্ভ সেইটা তলানিতে নিয়ে এসছে। এখন সরকারের হাতে টাকা নাই, তারা গেছেন চীনে, $20 বিলিয়ন প্রস্তাব করছেন আমাদের ঋণ দাও। ইতিমধ্যে $100 বিলিয়ন বাংলাদেশের জনগণের ঘাড়ে ঋণ। এই ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে আমাদের দেউলিয়া হওয়ার উপক্রম, আর আরো ঋণের জায়গায় তাদেরকে আজকে যেতে হচ্ছে। তার মানে হচ্ছে ঋণের জালে পুরোপুরি দেশের সমস্ত মানুষকে আটকে নিয়ে কতিপয় লোক রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে তারা আমাদের সমস্ত সম্পদ শুষে নিতে চায় এবং সেইগুলো তারা ফেরত পাঠিয়ে দিচ্ছে। এই বাংলাদেশ তারা তৈরি করেছে।